হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মাধ্যমিকের জীবন বিজ্ঞানের 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এই কোশ্চেনগুলো কিন্তু একজন অভিজ্ঞ টিচারকে দিয়ে বানানো, যিনি কিন্তু অনেক দিন ধরে যে মাধ্যমিক বোর্ডের যে খাতা দেখা বলো বা এক্সামিনেশন নিয়ে কিন্তু রিসার্চ করছেন এবং সেইগুলো নিয়ে কিন্তু দেখাশোনা করেন। তিনি কিন্তু কোশ্চেনগুলো বানিয়েছেন। পরীক্ষা একদম এসে গেছে, আমরা দেরি করব না, খুবই তাড়াতাড়ি কোশ্চেনগুলো বলবো। কোশ্চেনের সাথে উত্তর দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? এবং এই পিডিএফটা তোমরা কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে, এবং শুধু এই পিডিএফ না, অনেকগুলো পিডিএফ তোমরা একসাথে কীভাবে পেয়ে যাবে সেগুলো আমরা বলে দেবো, ঠিক আছে? এখন সময় নেই, চোখ বোলাবে। যে কোশ্চেনটা দেখবে যে এই কোশ্চেনটা আমার জানা নেই, তার উত্তরটা পড়ে নেবে, যেটা জানা আছে স্কিপ করে চলে যাবে। প্রথম কোশ্চেন, সিলিয়ারি গমন কাকে বলে? দেখো উত্তর লেখা আছে। সেকেন্ড কোশ্চেন, গমনে লঘু মস্তিষ্কের ভূমিকা লেখো। গমনে লঘু মস্তিষ্কের ভূমিকা। নেক্সট কোশ্চেন, 3 দাগের অন্তঃকর্ণ কীভাবে মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? উত্তর লেখা আছে। যদি উত্তর জানা থাকে কোনো ব্যাপার না, পরীক্ষা এসে গেছে, এখন আবার রিপিট করার কোনো প্রয়োজন নেই, স্কিপ করে চলে যাবে। যেই কোশ্চেনটা দেখবে যে এর উত্তর আমার জানা নেই বা খুব একটা ভালো মনে পড়ছে না, সেই কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট, ফিমার অস্থি কোনটি, এর কাজ কি? ফিমার এবং ফিমারের কাজ। ক্রিকেট বল ছোড়াতে কোন অস্থিসন্ধি কাজে লাগে? 2025 মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। ক্রিকেট বল ছোড়াতে কোন অস্থিসন্ধি কাজে লাগে? নেক্সট কোশ্চেন কি, 6 দাগের মানুষের চোখের প্রধান অংশগুলি কি কি? মানুষের চোখের প্রধান অংশগুলো। অশ্রুগ্রন্থির ক্ষরণ বন্ধ হয়ে গেলে কি ঘটবে? 7 দাগের কোশ্চেন, অশ্রুগ্রন্থির ক্ষরণ বন্ধ হয়ে গেলে কি ঘটবে? নেক্সট কোশ্চেন, 8 দাগের একনেত্র দৃষ্টি কাকে বলে? কোন কোন প্রাণীর দৃষ্টি এই প্রকারের হয়? তারপরে কোশ্চেন, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? কোন প্রাণীতে দেখা যায়? 10 দাগের কোশ্চেন, মায়োপিয়ার কারণ ব্যাখ্যা করো। কিভাবে এর সংশোধন সম্ভব? মানে মায়োপিয়া থেকে কীভাবে আরোগ্য লাভ করা যায় বা মোটামুটি কীভাবে সমস্যাটার সমাধান করা যায়। আরোগ্য তো হয় না, একটা সমাধান হয়। 11 দাগের কোশ্চেন, হাইপারমেট্রোপিয়ার কারণ ব্যাখ্যা করো এবং কীভাবে সংশোধন করা সম্ভব। 12 দাগের কোশ্চেন, গুরু মস্তিষ্কের 2টি কাজ লেখো। গুরু মস্তিষ্কের 2টো কাজ। 2 নম্বরের কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের এই ভিডিওতে যদি তোমাদের বেশি বেশি লাইকস পাই এবং তোমাদের যদি সাপোর্ট পাই, কমেন্টে তোমাদের যদি মতামত আমরা জানতে পারি, তাহলে নেক্সট পার্টে কিন্তু আমরা অনেক পরবর্তী বড় কোশ্চেনগুলো নিয়ে এবং অন্যান্য সব সাবজেক্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বাকি এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে, কীভাবে পাবে, সব কিছু বলে দেবো। ভিডিও শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আগে কোশ্চেনগুলো বলি। নেক্সট কি বলছে, পন্স এর 2টি কাজ লেখো। পন্স এর 2টি কাজ। 14 দাগের কোশ্চেন, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃতি করো। মেনিনজেস আর সিএসএফ। 15 দাগ, লঘু মস্তিষ্কের 2টি কাজ লেখো। 16 দাগে কী বলেছে, সুষুম্না কাণ্ডের যে কোনো 2টি কাজ লেখো। আমি তাড়াতাড়ি বলছি, তার কারণ এখানে কিন্তু আমরা প্রায় 50টার বেশি 2 নম্বরের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এবার তোমরা অনেকেই কমেন্ট করো, এই তো পুরো বই বলে দিলেন। দেখো তা না, পুরো বই যদি তোমরা খোলো তাহলে প্রচুর কোশ্চেন পাবে। তার থেকে 50টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও, তাহলে তোমার কতটা সেটা গুরুত্বপূর্ণ হবে সেটা তুমি ভাবো। এবং হ্যাঁ, অবশ্যই তোমার সবগুলোই জানা উচিত। কোনো দিন সাজেশন মানে এই না যে 10টা পড়ে যাও 10টায় আসবে। বেশি বেশি তোমাকে পড়তেই হবে, কিন্তু ইম্পর্টেন্টগুলো এখানে বলে দেওয়া থাকে। লঘু মস্তিষ্কের 2টি কাজ, সুষুম্নাকাণ্ডের যে কোনো 2টি কাজ, সিএসএফ এর কাজ। তারপরে অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার 2টি বৈশিষ্ট্য লেখো। 19 দাগ, হাঁচি ও কাশির প্রতিবর্ত 2টি বিপদ এড়াতে সাহায্য করে, বক্তব্যটি যথার্থ বিচার করো। 20 দাগের কোশ্চেন, সহজাত বা জন্মগত এবং অর্জিত শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে বলেছে, ঠিক আছে? নেক্সট কী বলছে, গ্রাহক বা রিসেপ্টর কাকে বলা হয়? 22 দাগের কোশ্চেন, নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কেন বলা হয়? 23 দাগের কোশ্চেন, ডেনড্রন কি, এর 2টি বৈশিষ্ট্য গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কী বলেছে, 24 দাগ, নিউরোফাইব্রিল কি, এটি কেন প্রয়োজনীয়? তারপরে বলেছে 25 দাগ, নিউরোগ্লিয়া কাকে বলে? নিউরোগ্লিয়া কাকে বলে, ঠিক আছে? নেক্সট 26 দাগ, মিশ্র স্নায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো এবং তার উদাহরণ দাও। 27 দাগ, নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কাকে বলে? স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। 28 দাগ, প্রান্ত সংকীর্ণকোষ বা সাইন্যাপস কি? নেক্সট, নিউরো ট্রান্সমিটার কি, উদাহরণ দাও। তারপরে বলেছে সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহর মধ্যে পার্থক্য। নেক্সট 31 দাগ, অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য লেখো। 32 দাগ বলেছে মানুষের শরীরে অবস্থিত অনাল গ্রন্থির নাম লেখো। মানুষের শরীরে অবস্থিত অনাল গ্রন্থির নাম। 33 দাগ, হাইপোথ্যালামাস গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা প্রভুগ্রন্থির প্রভু, ঠিক আছে, মানে প্রভুর প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হয় কেন? নিউরো হরমোন কাকে বলে, তার উদাহরণ দাও। 35 দাগ বলেছে মানবদেহে জনন গ্রন্থি থেকেও হরমোন ক্ষরণে জিটিএইচ এর 2টি ভূমিকা লেখো, ঠিক আছে?
উত্তরগুলো তোমরা পজ করে কিন্তু পড়ে নিতে পারছো। যে কোশ্চেনটা দেখছো এটা তো আমার হবে না, পজ করে ভিডিওটা পজ করে সেটা পড়ে নাও এবং সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আমাদের অ্যাপ বানানো আছে, অ্যাপেই পেয়ে যাবে, আমি সব কিছু বলে দেবো, ঠিক আছে। পিডিএফের যত না সাইজ হবে তার থেকে আমাদের অ্যাপের সাইজ অনেকটা কম, তোমরা ডাউনলোড করলে সেখানে সব নোটসগুলো একেবারে পেয়ে যাবে। এডিএইচের সম্পূর্ণ নাম, উৎস এবং কাজ উল্লেখ করো। এডিএইচের সম্পূর্ণ নাম, উৎস এবং কাজ। 37 দাগ, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কাজের তুলনা করো, কাজের যে ডিফারেন্স এর কাজে এর কাজে কী পার্থক্য আছে কাজের। 38 দাগ, বামনত্ব রোগের কারণ ও উপসর্গগুলি লেখো। 39 দাগ, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ কী। 40 দাগ, ডায়াবেটিস কেন হয়। 41 দাগ, উদ্ভিদ দেহে হরমোনের প্রয়োজনীয়তা কী। হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক বলা হয় কেন। নেক্সট, পার্থেনোকার্পি কেন হর্টিকালচারে করা হয়ে থাকে, অর্থাৎ অথবা কি বলেছে, বীজবিহীন ফল তৈরি কেন দরকারি, ঠিক আছে, কেন দরকার এই বীজবিহীন ফল তৈরি করাটা। জীববিজ্ঞানের দুটি উৎস ও দুটি কাজের উল্লেখ করো। নেক্সট, কাইনিন বা সাইটোকাইনিনের উৎস ও কাজ উল্লেখ করো। তারপরে বলেছে প্রকল্পিত হরমোন কী। 47 দাগ বলেছে সংবেদনশীলতা বলতে কী বোঝো, উদাহরণ দাও। তারপরে 48 দাগ, একটি উদাহরণের মাধ্যমে উদ্ভিদের সাড়া প্রদান ঘটনাটা ব্যাখ্যা করো। 49 দাগ বলেছে প্রকরণ চলন কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট 50 দাগ, আলোর দিকে ক্লামাইডোমোনাস এর গমন এক প্রকার চলন কেন, একে কেন চলন বলা, ঠিক আছে। নেক্সট বলছে 51 দাগ, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো কোশ্চেন এবং আমি তোমাদের বলে দিচ্ছি এটা পুরো 8 পেজের একটা মানে সেট, পিডিএফ সেট, এটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে। এর জন্য কী করবে, ডেসক্রিপশানে আমাদের একটা অ্যাপের লিঙ্ক পাবে, ফাইনাল স্টাডি অ্যাপ, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য বানানো। তবে হ্যাঁ, তোমাদের নোটসগুলো আমরা এখানে দিচ্ছি যাতে এক জায়গায় তোমরা সব কিছু পেয়ে যাও এবং বারবার তোমাদের খোঁজাখুঁজি এই কোন ভিডিও ছিল কোন নোটস ছিল এটা না খোঁজা লাগে। তোমরা কী করবে, প্লে স্টোর থেকে ফাইনাল স্টাডি সার্চ করলেও পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওটা ক্লিক করে তুমি আমাদের অ্যাপটা ইনস্টল করবে, করে সেখানে সিম্পলি তোমার নাম, তোমার ফোন নাম্বার এবং তোমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্টার করবে, ঠিক আছে, মানে আমাদের অ্যাপে এন্টার করার জন্য। যখন ওটা রেজিস্টার করে লগ ইন করবে তখন দেখবে তোমার সামনে একটা অপশান দেবে, অল নাকি মাধ্যমিক 2025 বলে, ঠিক আছে। তুমি ওই মাধ্যমিক বলে যে সেকশানটা থাকবে সেই মাধ্যমিক সেকশানে ক্লিক করবে। অলে যদি ক্লিক করো তাহলে তুমি কিন্তু আমাদের কম্পিটিটিভ সেকশানে চলে যাবে, ঠিক আছে, যেটা তোমার এখন প্রয়োজন না, তুমি মাধ্যমিকের পরে সেগুলো এক্সপ্লোর করতে পারবে। কিন্তু তুমি মাধ্যমিকে বা ওই ক্যাটাগরি থেকে তুমি মাধ্যমিকটা সিলেক্ট করবে, করার পরে সেখানে কিন্তু মাধ্যমিকের যে ফ্রি দেখবে, ফ্রি ক্লাসেস বলে অপশান থাকবে, সেই ফ্রি ক্লাসেস বা ফ্রি যে জায়গাটা থাকবে সেই ফ্রি ক্লাসেসে ক্লিক করে তুমি কিন্তু এই নোটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। পেইডে যাবে না, পেইডে গিয়ে কিন্তু সেটা টাকা দিয়ে কিনতে হবে, সুতরাং এবং আমাদের এখন তোমাদের জন্য টাকা দিয়ে কিছুই রাখিনি, সম্পূর্ণ একটু ফ্রি রাখা হয়েছে, সুতরাং ফ্রি ক্লাস যেখানে ওখানে গেলে তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে আমাদের 51 দাগ, উদ্ভিদের ট্রপিক চলন সূর্যালোকের ভূমিকা লেখো। উদ্ভিদের ট্রপিক চলনে সূর্যালোকের ভূমিকা। 52 দাগ, নিকটিনাস্টি বা আলোক তাপব্যাপ্তি কাকে বলা হয়, উদাহরণ দাও। 53 দাগ, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। চলন ও গমনের পার্থক্য লেখো। 54 দাগ, দেখো আমরা কিন্তু মোটামুটি কিন্তু তোমাদের 2 নম্বরের সব রকম কোশ্চেন মোটামুটি আলোচনা করে দিয়েছি। তোমরা যদি 5 নম্বরের কোশ্চেন যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, 5 নম্বরের কোশ্চেন এইটা কমেন্ট করে তোমরা জানাবে। এবং অ্যাপের যে ব্যাপারটা তোমাদের বললাম সেটা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানে প্রত্যেককেই বলবো জয়েন করতে, সেটা তুমি অ্যাপে জয়েন হও বা না হও প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, সেখানে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা মাধ্যমিক পরবর্তীতে বিভিন্ন রকম আপডেটস তোমাদের জন্য থাকে, তাছাড়া স্কলারশিপের ব্যাপার সব কিছু নিয়ে আমরা সেখানে আলোচনা করব। তো তোমরা ওখানে জয়েন করলে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বা সেখানে গ্রুপে মেসেজ করতে পারবে যে দাদা আমি অ্যাপে এই জিনিসটা বুঝতে পারছি না, কোথায় কী আছে, তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো, ঠিক আছে। এইভাবে তো শুধুমাত্র তোমরা কমেন্ট করলে আমরা সেটা তোমাদের হেল্প করে দেবো, তবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং এই সম্পূর্ণ নোটসটা আমাদের অ্যাপের মাধ্যমিক সেকশানের ফ্রি ক্লাস থেকে কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তীতে বা অন্য কোনো সাবজেক্টে তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো সত্যি কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় আসার মতন কোশ্চেন, ঠিক আছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।